ভাবো তো, একসময় যে মানুষটা তোমার প্রতিদিনের অভ্যাস ছিল, যার সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগতো, আজ যদি সে সম্পূর্ণ অপরিচিত হয়ে যায়, কেমন লাগবে? আমাদের জীবনে অনেক সম্পর্ক আছে, কিছু থেকে যায়, কিছু হারিয়ে যায়। আজকের ভিডিওটাতে আমরা এমন একটি গল্পের শুরু নিয়ে কথা বলবো, যেখানে ভালোবাসা আছে, স্মৃতি আছে, কিন্তু আছে দূরত্ব। আজ আমরা জানবো বই ক্যান উই বি স্ট্রেঞ্জার এগেন এর শুরুর গল্পের সেই আবেগময় অংশ, যেখানে এক মানুষ নিজের অতীতের সাথে লড়াই করেছে। গল্পের শুরুতেই আমরা একজন নায়ককে দেখি, যে নিজের স্মৃতির মধ্যে হারিয়ে আছে। সে এমন একজন মানুষকে মনে করছে, যিনি একসময় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাদের সম্পর্কটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। প্রথমে ছিল পরিচিত, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। এই দূরত্বটা ছিল খুব স্বাভাবিক। তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা করত, নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো শেয়ার করত। সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে এই বন্ধুত্বের মধ্যে অন্যরকম একটি অনুভূতি তৈরি হয়েছে। এমন হঠাৎ করে প্রেমে পরিণত হয়নি, বরং ছোট ছোট মুহূর্ত, একসাথে কাটানোর সময়, একে অপরের প্রতি যত্ন, এইসব ধীরে ধীরে তাদের সম্পর্কে গভীর করে তোলে। নায়ক মনে করে থাকে কীভাবে তারা সর্বপ্রথম দীর্ঘ সময় কথা বলেছিল, কীভাবে সাধারণ একটা হ্যালো থেকে প্রতিদিনের কথা বলা অভ্যাস হয়ে গিয়েছিল, কীভাবে একে অপর ছাড়া দিনটা অসম্পূর্ণ মনে হতো। তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল তারা একে অপরের সামনে নিজের আসল রূপটা দেখতে পারত। কোনো অভিনয় ছিল না। কিন্তু সব সম্পর্কের মতো এখানেও সময়ের সাথে সাথে পরিবর্তন আসে। প্রথমে খুব ছোট ছোট সমস্যা দেখা যায়, হয়তো কোনো কথা ভুলভাবে বোঝা হয়েছিল, হয়তো কেউ নিজের প্রত্যাশা প্রকাশ করতে পারেনি। এই ছোট ভুল বুঝিগুলি ধীরে ধীরে বড় হতে শুরু করে। আগে যেখানে প্রতিদিন অনেক কথা হতো, সেখানে নীরবতা দেখা যায়। আগে যেখানে একে অপরের জন্য সময় বের করা হতো, এখন সেখানে ব্যস্ততা অজুহাত হয়ে দাঁড়ায়। নায়ক লক্ষ্য করে সম্পর্কটা আগের মতো নেই। কথাবার্তা কমে গেছে, গায়ের উষ্ণতা হারিয়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, দুজনেই এখনও একে অপরকে ভালোবাসে। সমস্যাটা ভালোবাসার অভাব নয়, বরং যোগাযোগের অভাব। তারা নিজেদের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারছিল না। যা বলা দরকার ছিল তা বলা হয়নি, যা বোঝা দরকার ছিল তা বোঝা হয়নি। এই পরিস্থিতিতে নায়ক মনে একটা অদ্ভুত প্রশ্ন আসে, যদি আমরা আবার একেবারে অচেনা হয়ে যাই? এই প্রশ্নটা আসলে তার ভেতরের কষ্ট এবং দ্বিধাকে প্রকাশ করে। সে ভাবতে থাকে, যদি তারা আবার প্রথম দিনের মতো দেখা করে, কোনো পুরনো ভুল, কোনো অভিমান, কোনো স্মৃতি ছাড়া, তাহলে হয়তো তারা আবার নতুন করে শুরু করতে পারে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই নায়ক নিজের অতীতের প্রতিটি মুহূর্তই মনে করছে। সে মনে করছে তাদের প্রথম হাসি, প্রথম দীর্ঘ কথোপকথন, প্রথমবার একে অপরের গুরুত্ব দেওয়া। কিন্তু একই সাথে সে বুঝতে পারে সময় ফিরে আসে না। কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও তার স্মৃতিগুলো থেকে যায়। এই শুরুর অংশটা খুব বাস্তব, কারণ সেখানে কোনো নাটকীয় ঘটনা নেই। এখানে শুধু মানুষের স্বাভাবিক আবেগ, ভুল এবং আফসোস দেখানো হয়েছে। গল্পে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে যায় না। যোগাযোগ, বোঝাপড়া এবং সময় দেওয়া, এই তিনটে জিনিস খুব প্রয়োজন। নায়ক শেষ পর্যন্ত নিজের মন প্রশ্ন করতে থাকে, যদি আমরা সবকিছু নতুন করে শুরু করা যেত, তাহলে কি সম্পর্কটা ভিন্নভাবে এগোতো? সে জানে হয়তো সেটা সম্ভব নয়, তবু তার মনে সেই ইচ্ছাটাই রয়ে যায়। আবার অপরিচিত হওয়া, আবার নতুন করে পরিচয় হওয়া। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তাদের স্মৃতিগুলো এখনও শেষ হয় না। আর হয়তো সেই কারণেই মানুষ মাঝে মাঝে মনে মনে চায়, আমরা কি আবার অচেনা হতে পারি?